আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমি আপনাদেরকে কোন একটা প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন একদম সহজ করে শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানে বুঝিয়ে দিব। আচ্ছা আসেন এখানে হোয়াট ইজ অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এখানে তিনটা জিনিস আছে। সেন্ড মেসেজ দিয়ে আজকে অ্যাডটা আমি রান করে দেখাবো। এই এই যে একটা পেজ আছে, এই পেজের, এই বিজনেস পেজের, ফেসবুক পেজের জেকে ইলেকট্রনিক্স, এটার একটা ফ্রিজ আমরা আজকে অ্যাড ক্যাম্পেইন রান করব। এটা দিয়ে রান করতে গেলে প্রথমে আমরা এই ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপর এরকম মাউস নিলে এদিকে দেখা যাবে কোনটার কাজ কি কোনটার কাজ কি। সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাটাগরি। এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে দিয়ে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে উপরে যেটা রিকমেন্ডেড আছে এটাতে যদি দেন তাহলে সেটিংগুলি ফেসবুক নিজে করে নিবে, আমাদেরকে কিছু করতে দিবে না। ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যদি দেন তাহলে ম্যানুয়ালি আমরা সব কিছু, এখানে অনেক কিছু সেটিং আছে, সব সেটিংগুলি আমরা আমাদের মতো করে সুন্দর করে সহজভাবে আমরা নিজেরাই করে নিব। তাহলে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের সামনে এই ফর্মটা চলে আসছে। অ্যাড ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা জিনিস আছে। এই তিনটার কাজকে আমি সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ক্যাম্পেইন হচ্ছে যে আমি কি জন্য আসছি, আমি এখানে আমি কি করব, কি জন্য আসছি, আমি কি নাচতে আসছি, আমি কি গান গাইতে আসছি, কি জন্য আসছি, শুধু কি করতে আসছি কি সেটা লিখে দেবো এখানে। আর এই যে অ্যাড সেট আছে, অ্যাড সেটের অর্থ হচ্ছে যে আমি যে জিনিসটা করতে আসছি সেটার ক্রাইটেরিয়া, স্পেসিফিকেশন, সব কিছু সেটিং, আমি যেটা করতে আসছি সেটার ধরন কিরকম, সেটার গড়ন কিরকম, সেটার কালার কিরকম, সেটা কোন কোন মানুষের কাছে, কোন কোন অডিয়েন্সের কাছে যাবে, সেটা কোন কোন লোকেশনে যাবে, সেটা কোন বয়সের মানুষের কাছে যাবে, এটা কি ফিমেলের কাছে যাবে নাকি মেলের কাছে যাবে, কোন কোন প্ল্যাটফর্ম দিয়ে যাবে, ইনস্টাগ্রামে যাবে, ইউটিউবে যাবে, না মেসেঞ্জারে যাবে, নাকি অডিয়েন্স নেটওয়ার্কে যাবে, সব কিছু এখানে অ্যাড সেট হচ্ছে। সেটা অ্যাড হচ্ছে যে আমি এই যে ক্যাম্পেইনটা রান করতেছি, এই যে অ্যাডটা রান করতেছি, কি করতেছি, কিভাবে করতেছি, এটা অডিয়েন্সকে আমি কি দেখাবো, কিছু একটা জিনিস দেখাইয়া এই অ্যাডটা পাঠাবো অডিয়েন্সদেরকে, কি দেখাবো, সেই দেখানোটা জিনিসটার নাম হচ্ছে যে পোস্ট। আমি একটা পোস্ট দেখাবো, পোস্টটা হচ্ছে জাস্ট দেখানো। তাহলে এতটুক আশা করি বুঝেছেন তিনটা ক্যাম্পেইন মানে কি, অ্যাড সেট মানে কি, অ্যাড মানে কি। আচ্ছা প্রথমে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের এখানে একটা ক্যাম্পেইন নাম দিতে হবে, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। ক্যাম্পেইনের নাম হতে হবে আমি যে অ্যাডটা রান করছি অ্যাড এ রিলেটেড। যেমন আমি ফ্রিজ সেল করব, তাহলে এখানে আমি লিখব রেফ্রিজারেটর বা ফ্রিজ মেসেজ ক্যাম্পেইন, ফ্রিজ মেসেজ ক্যাম্পেইন। এটা কিন্তু ফেসবুকের রোবটে এটা স্টাডি করে, পরে পরে যে পরে এখান থেকে সে বুঝে নিবে যে এই অ্যাডটা হচ্ছে ফ্রিজ, এবং মেসেজ থেকে বুঝবে যে এটা সেন্ড মেসেজ অ্যাড, এই অ্যাডটা সেন্ড মেসেজের। মেসেজ তো অনেকভাবে, অ্যাড তো অনেকভাবে রান করা যায়, যে অর্ডার নাও দিয়ে, শপ নাও দিয়ে, বাই নাও দিয়ে, অনেক কিছু দিয়ে মেসেজ দিলে সে বুঝে যাবে এটা সেন্ড মেসেজের একটা অ্যাড রান করা হচ্ছে। আচ্ছা এটা দিলাম, দিয়ে এটা আমরা কপি করে রাখবো, এটা প্রতিটা পেজে আমরা দিব, অথবা এই অ্যাড সেট অ্যাড এর মধ্যে ওখানে নাম দিতে হবে, সেই নামটা সেইমও দিতে পারেন, অথবা একটু বেশ কম করে হলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু
আপনার অ্যাড এর সাথে রিলেটেড থাকতে হবে। এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ আপনি দৈনিক কত ডলার করে এটার জন্য স্পেন্ড করবেন। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটটা হচ্ছে দৈনিক $1 বা $5 করে আপনি এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি বন্ধ করেন। এক সপ্তাহ, 15 দিন, এক মাস, যতদিন চলবে এটা চলতেই থাকবে। আপনি যখন বন্ধ করবেন তখন এটা বন্ধ হবে। আর লাইফ টাইম বাজেট যদি সিলেক্ট করেন, লাইফ টাইম বাজেট হচ্ছে নির্দিষ্ট ডলার দিয়ে নির্দিষ্ট দিনের জন্য। মনে করেন আমি $10 দিয়ে 5 দিনের জন্য সিলেক্ট করে দিলাম 5 ডেজ, ডলার দিলাম $10, তাহলে দৈনিক কত করে? দৈনিক $2 করে 5 দিনে গিয়ে শেষ করে এটা অটোমেটিক্যালি এই অ্যাডটা অফ হয়ে যাবে। কিন্তু ডেইলি বাজেট কখনো অফ হবে না যতক্ষণ আপনি অফ না করেন। এখানে আমি মনে করেন ডেইলি বাজেট $5 করে দিলাম। এই ডেইলি বাজেট $5 করে এখানে দিলাম। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এখানেও দেওয়া যায়, আবার এই অ্যাড সেট আছে এখানেও দেওয়া যায়। দুটোর মধ্যে দেওয়া এখানে ডলার অ্যাড করা, এখানে অ্যাড করা, অ্যাড সেটে এবং ক্যাম্পেইন দুটোতে অ্যাড করার মধ্যে একটা তফাৎ আছে, আকাশ পাতাল একটা তফাৎ আছে। ওটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো আপনাদের জন্য, ওই ক্লাসে আমি সবকিছু বুঝিয়ে দিব। এখানে দিলে কি উপকারিতা, এখানে দিলে কি উপকারিতা অপকারিতা। আচ্ছা, এই পেজে আমাদের কোনো কাজ নেই, মূল কাজ হচ্ছে এখানে ক্যাম্পেইনের নামটা দেওয়া আর বাজেটটা সিলেক্ট করে দেওয়া, দিয়ে আমরা নেক্সট এ চলে যাব। নেক্সট এ চলে গিয়ে এবার অ্যাড সেট, এখানে অ্যাড সেটের নামটা দিতে হবে। আমরা সেম নামটা দিচ্ছি, পেস্ট করে দিলাম সেম নামটা দিয়ে। এরপর কনভারসেশন, কনভারসেশন হচ্ছে কি মেসেজ ডেস্টিনেশন। আমাদের কনভারসেশনটা অন্য কিছু দিব না, কল টল এগুলি দিব না, ওয়েবসাইট টুয়েবসাইট, মেসেজ ডেস্টিনেশন। যেহেতু এটা আমাদের মেসেজিং এর মাধ্যমে কাস্টমার ডিলিং হবে, সেলটা আমরা মেসেজিং এর মাধ্যমে করব কাস্টমারের সাথে কথা বলে। এবার ফেসবুক পেজ, ফেসবুক পেজ কোডটা এখান থেকে সিলেক্ট করতে হবে ক্লিক করে। যেমন জেকে ইলেকট্রনিক্স, এই জেকে ইলেকট্রনিক্স পেজটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে পেজটা চলে আসলো। পেজটা আসার পরে এবার আমরা এখানে এই পেজটা আসার পরে মেসেজ ডেস্টিনেশন, মেসেজ ডেস্টিনেশন এটা কিভাবে হবে? এটা আমার কাছে কি আসবে, আমার কাছে কি মেসেজ আসবে নাকি এই ইনস্টাগ্রামের মাধ্যমে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে? এই যে সোশ্যাল মিডিয়াগুলি এগুলি কোনটা কোনটা? হোয়াটসঅ্যাপ যদি দিই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল আসবে বা মেসেজ আসবে, কলও আসতে পারে মেসেজও আসতে পারে। খেয়াল রাখবেন অ্যাড ম্যানেজারে অ্যাড এর মধ্যে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন এই নাম্বারটা বিজনেস নাম্বার হতে হবে। আমাদের যে নর্মাল নাম্বার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করি ওই নাম্বারগুলি দিয়ে হবে না, ওই নাম্বারগুলিকে বিজনেস নাম্বারে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করে ওটা ইউটিউবে সার্চ দিলে আমরা পাবেন, একদম সোজা। গুগলে যদি লিখে দেন হাউ টু কনভার্ট এ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার টু বিজনেস নাম্বার, স্টেপ বাই স্টেপ ওখানে দেখিয়ে দিবে। অথবা প্রথম যখন ইনস্টল করবেন তখন আপনাকে প্রশ্ন করা হয় যে হোয়াটসঅ্যাপ যখন অ্যাপস ইনস্টল করেন মোবাইলে তখন প্রশ্ন করা হয় এটা কি পার্সোনাল নাকি বিজনেস নাম্বার, তখন আপনি বিজনেস সিলেক্ট করে দিলে ওটা বিজনেস নাম্বার হয়ে যাবে। এবং এই বিজনেস নাম্বার দিলে আপনি এখানে প্রায় একটা পেজের মধ্যে অ্যাড রান করবেন, যে অ্যাডের মধ্যে পেজের মধ্যে পোস্টের মধ্যে প্রায় সর্বোচ্চ 50টা নাম্বার আপনি অ্যাড করতে পারেন। কানেক্ট অ্যানাদার নাম্বার, কানেক্ট অ্যানাদার নাম্বার দিয়ে দিয়ে এত অর কানেক্ট অ্যানাদার নাম্বার দিয়ে 50টা নাম্বার অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না, সুতরাং এটা তুলে দিচ্ছি। মেসেঞ্জার দিয়ে চলবে, মেসেঞ্জারে আসবে আমাদের। এরপর পারফরমেন্স ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, মানে সর্বোচ্চ মেসেজিং। আমরা চাই কি এই অ্যাড থেকে সবচেয়ে বেশি বেশি করে মেসেজ আসুক, বেশি বেশি করে কাস্টমার আসুক, সেটাই চাই। এরপর বাজেট এন্ড শিডিউল, বাজেট আমরা এই যে $5 এখানে শো হচ্ছে, এটা আমরা ক্যাম্পেইনের মধ্যে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট ওখানে দিয়ে দিয়েছি। ওখানে যদি না দিতাম, ওখানে না দিলে এখানেও সেট করতে পারতাম। এই এডিট দিয়ে এখান থেকে এডিট দেওয়ার দরকার নেই, ওখান থেকে তুলে দিলে এখানে অন হবে, এডিট অপশন আসবে। এখন শো হচ্ছে না, এডিট অপশন আসলে এখানেও দেওয়া যায়।
দুই দিকেও দেওয়া যায়, দুই দিকের পার্থক্যটা অন্য ক্লাস আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এরপরে আসুন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল এর আগে এখানে হচ্ছে লোকেশন। আপনারা আমাদের এই অ্যাডটা সারা বাংলাদেশ যাবে নাকি নির্দিষ্ট কোনো লোকেশনে যাবে, বাংলাদেশে যাবে নাকি খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ডিভিশন বা জেলা, নির্দিষ্ট কোনো একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারি, অথবা সারা বাংলাদেশ দিতে পারি, অথবা সারা বাংলাদেশ এবং মিডল ইস্ট, দুবাই, সৌদিয়া, মানে বিভিন্ন ফরেন কান্ট্রিও আমরা সিলেক্ট করে দিতে পারি। যেমন এখানে আমরা যদি বাংলাদেশ এটা থেকে যদি আমরা এডিটে দিই, তাহলে এই যে বাংলাদেশ যেটা আছে এখানে আমরা অন্য কিছু দিতে পারি। যেমন ঢাকা ডিভিশন দিলাম আমরা, ঢাকা ডিভিশন দিলাম। আবার দিলাম মনে করেন চিটাগং ডিভিশন, চিটাগং ডিভিশন। এই চিটাগং ডিভিশন দিলাম, ঢাকা ডিভিশন দিলাম এবং চিটাগং ডিভিশন দিলাম। এই দুইটা ডিভিশনে আমাদের একটা, এই দুইটা ডিভিশনে যাবে শুধু। তাহলে আমরা এখন এই দুইটা জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিব, এই দুইটা জায়গায় আমাদের অ্যাডটা যাবে। আচ্ছা, নিলাম। তারপরে এটার পরে আমরা কি করব, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে একটা জিনিস খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে আমরা অডিয়েন্স কিভাবে সিলেক্ট করব, যে অডিয়েন্সদের কাছে আমাদের অ্যাডটা যাবে বাংলাদেশের এই দুই জেলা, আমরা দুই ডিভিশন, দুই বিভাগ, ঢাকা ও চিটাগং ডিভিশন আমরা সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু এটা ওয়াইজ না, বুদ্ধিমানের কাজ না, এখানে সিলেক্ট করা আসলে দরকার হোল বাংলাদেশ। যেহেতু আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিব কাদের কাছে যাবে, সুতরাং হোল বাংলাদেশ, BAN। আমরা যদি বাংলাদেশ দিই এই পুরো বাংলাদেশ চলে আসবে তখন বাংলাদেশ, তাহলে সারা বাংলাদেশে আমাদের অ্যাডটা যাবে। এই অডিয়েন্স সাজেশন থেকে দেখেন এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই যেরকম আছে এরকম যদি থাকে, অর্থাৎ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে ক্লিক করে অডিয়েন্স সাজেশন, অথবা এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশনে গেলে এখানে দুটোই আছে, ইউজ অরিজিনাল অডিয়েন্স। তার মানে আমি কিছু অডিয়েন্স সিলেক্ট করে দিব যে আমার এই অ্যাডটা এই জাতীয় মানুষের কাছে, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স এর ব্যবসা করে ওদের কাছে যাবে, বা যারা প্লেয়ার খেলা খেলে ওদের কাছে যাবে। বাংলাদেশের যত প্রফেশনের মানুষ আছে, যত ক্যাটাগরির মানুষ আছে, ওখান থেকে আমি চিন্তা করে করে সিলেক্ট করব যে আমার এই পণ্যটা, প্রোডাক্টটা কে কে নিতে পারে, ওরকম আমি সিলেক্ট করব। এই ইউজ অরিজিনাল অডিয়েন্স ক্লিক করলে আমি যেই অডিয়েন্স গুলি সিলেক্ট করব শুধু ওদের কাছে যাবে। আর ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে যে সম্পূর্ণ 100% ক্ষমতা ফেসবুকের দিয়ে দেওয়া। তবে এটা ওয়াইজ না, আমি মনে করি আমি যেটা ভালো মনে করি, ভালো আউটপুট পেয়েছি এবং পাচ্ছি। আমি অনেক ক্যাম্পেইন চালাই, অ্যাড ম্যানেজার চালাই বিভিন্ন কোম্পানির, যেটা ভালো আমি রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পেয়েছি, বেস্ট রেজাল্ট। সেটা হচ্ছে যে কিছু ক্ষমতা 50% ফেসবুককে দেওয়া, কিছু ক্ষমতা আমি নিজে রাখা, আমি কিছু অডিয়েন্স দিব, সাথে ফেসবুক নিজের থেকেও আমারগুলি দেখে বুঝে নিজের থেকেও কিছু দিবে সেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কোনোটা সিলেক্ট করব না, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেরকম আছে এরকমই থাকবে, আমরা অন্য কিছু আর সিলেক্ট করব না। তাহলে ফেসবুককে ক্ষমতা দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে আমরা কিছু অডিয়েন্স এখান থেকে ডিটেল টার্গেটিং, এখান থেকে আমরা কিছু অডিয়েন্স সিলেক্ট করে দিব। ওই এখানে বেশি না, 2-3টা অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে সমস্যা হবে। আবার এই 2-3টা অডিয়েন্স সিলেক্ট করে দিব, আর বাদ বাকিটা ওগুলি দেখে, ওই 2-3টা যেগুলি সিলেক্ট করে দিব আমরা, ওগুলি দেখে ফেসবুক নিচ থেকে বাদ বাকিগুলি সবগুলি সিলেক্ট করে দিবে। এবার আসুন এখানে থেকে এজ সিলেক্ট, এখান থেকে বয়স, কত বয়সের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা যাবে। জেনারেলি আমাদের
20 বছর বা 20 বছর থেকে 25 55 ধরেন 20 থেকে 55 বছর বয়সের মানুষের কাছেই আমাদের অ্যাডটা যাবে। এটা আপনি চিন্তা করে আপনার অ্যাড পণ্য প্রোডাক্ট যেটা সেই প্রোডাক্টটা কোন বয়সের ব্যক্তিরা নিতে পারে সেটা চিন্তা করে এই বয়সটা সিলেক্ট করে দিবেন। আশা করি আমি এই 20 থেকে 55 বছর বয়সের মানুষই ফেসবুক ইউজ করে। ওরা আবার পাইতে হবে, কিনে বললে হবে না। যারা কিনে এবং যারা এই বয়সের লোকগুলি কিনে এবং এই বয়সের লোকগুলি ফেসবুক ইউজ করে, দুটোটাই থাকতে হবে। এরপর আসুন জেন্ডার সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কি অল দিবেন নাকি ম্যান দিবেন না ওমেন দিবেন। এই প্রোডাক্টটা কি ওমেনের জন্য নাকি ম্যানের জন্য নাকি ম্যান ওমেন উভয়ের জন্য, কার জন্য। তাহলে আমরা অল দিলাম। অল দেওয়ার পর এবার ডিটেল টার্গেটিং ফেসবুককে আমরা 50% ক্ষমতা দিয়ে দিয়েছি। আমরা অরিজিনালে ক্লিক করি নাই, সুইচ টু অরিজিনালে যাই নাই। অরিজিনালে গেলে এখানে আমি যা সিলেক্ট করব শুধু সেটার ভিতরেই ও অ্যাডটা পাঠাবে। এখানে ডিটেল টার্গেটের মধ্যে আমরা এখানে 2-3টা মনে করেন, যেহেতু আমাদের এটা ইলেকট্রনিক্স এর একটা প্রোডাক্ট, LECTRONICS ইলেকট্রনিক্স, এখানে এই ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এই একটা দিলাম মনে করেন। হ্যাঁ, তারপর আরেকটা দিলাম এঙ্গেজ শপার। ধরেন এঙ্গেজ শপার হচ্ছে যে যারা সব সময় অনলাইন থেকে জিনিসপত্র কেনার অভ্যস্ত। এরকম আমাদের সমাজে অনেকেই আছে ঘরে বসে অনলাইনে ঘরের যাবতীয় সাংসারিক দৈনন্দিন জিনিস ম্যাক্সিমাম 80% অনলাইনে অর্ডার করে থাকে। এই গ্রুপটার নাম হচ্ছে এঙ্গেজ শপার। এই এঙ্গেজ শপার চলে আসছে। এঙ্গেজ শপার আমরা জাস্ট বাস এতটুকু এই দুইটা জিনিস দিব। আর ও দিতে পারি আর একটা দুইটা দিতে পারি, এর চেয়ে বেশি দিব না। আমাদের অডিয়েন্সটা এখানে একটু এস্টিমেটেড দেখাচ্ছে। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এত 17,000 লক্ষ, প্রায় 72 লক্ষ মতো আমাদের অডিয়েন্স সাইজ হতে পারে। আমাদের অডিয়েন্স সাইজটা ব্রড এদিকে দেখাচ্ছে, ব্রড অনেক বড় হয়েছে দেখাচ্ছে। ইউ আর ইউজিং আওয়ার রিকমেন্ডেড সেটআপ, এদিকেও আপনাকে দেখাচ্ছে যে আপনারা আমাদের ফেসবুকের রুলস অনুযায়ী সেটআপ করতেছেন এখনো পর্যন্ত। এগুলি দেখবেন, যদি ইরর থাকে এদিকে ইরর চলে আসবে, লাল চিহ্ন নট অফ ইন্টিগ্রেশন চলে আসবে। আচ্ছা, এই যে এগুলি সেট করার পর এখানে আরেকটা জিনিস আছে ডিফাইন ফার্দারে ক্লিক করলে এখানেও কিন্তু আপনারা এগুলির মতো ডিটেল টার্গেটিং এর মতো এখানেও কিন্তু কিছু টার্গেটিং করতে পারবে। এটা এখন করবেন না, প্রথম অ্যাড চালানোর পর 2-3 দিন দেখবেন। 2-3 দিন দেখার পরে দেখতেছেন যে আপনার মেসেজ আসতেছে না, কাস্টমার আসতেছে না, তখন আপনি কি করবেন, এটা ফার্দার এটা তখন সিলেক্ট করবেন, এখন করবেন না এটা। এরপরে আসুন প্লেসমেন্টের মধ্যে এই অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক সে তার নিজের ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অ্যাডটা পাঠাবে। কোথায় পাঠাবে, ওর মতো করে ও পাঠাবে। ফেসবুককে পুরো ক্ষমতা দিয়ে দেওয়া, সে রিলসে পাঠাক, স্টোরিতে পাঠাক, ইনস্টাগ্রামে পাঠাক, মেসেঞ্জারে পাঠাক, এই লাইভ স্ট্রিমে পাঠাক, যেখানে পাঠাক, ভিডিও স্ট্রিমে যেখানে পাঠাক তার মতো করে পাঠাবে। কিন্তু এরকম করে যদি পাঠাতে হয় আপনার কিন্তু ডলার বেশি চলে যাবে, চতুর্দিকে পাঠাবে। আপনি নিজেই জানেন যে আপনার প্রোডাক্টটা কোন জায়গায় গেলে সেল হবে, কোন জায়গায় গেলে একটা আউটপুট আসবে, রেজাল্ট আসবে। যেমন কিছু জায়গা আছে আপনার কাছে ইনস্টাগ্রাম কি নেই, আইডি নেই, ইনস্টাগ্রাম থেকে অর্ডার আসার সম্ভাবনা কম। আপনি যদি ইনস্টাগ্রামে চালাই, ওখানে যদি অ্যাডটা পাঠায়, কিন্তু এটার জন্য ডলার কাটবে না, ফেসবুকে ডলার কাটবে,
কিন্তু আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো কাস্টমার আসবে না। এই জন্য এখানে কি করবেন, এটা এডিট করে আপনি ফেসবুককে ক্ষমতা না দিয়ে আপনি নিজেই ম্যানুয়ালি প্লেসমেন্টটা সিলেক্ট করবেন। ম্যানুয়ালি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে 4টা অপশন আসবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, এই 4টা। এখান থেকে আপনি ইনস্টাগ্রামটাও তুলে দিবেন, অডিয়েন্স নেটওয়ার্কও তুলে দিতে পারেন, প্রয়োজন নেই। মেসেঞ্জার, ফেসবুক, শুধু এই দুটো। ফেসবুকের যে মেসেঞ্জার ওখানে যাবে অ্যাডটা, আর ফেসবুকে যাবে এই অ্যাডটা। এই দুইটা জায়গায় গেলে এনাফ। বাস, এই প্লেসমেন্টটা সিলেক্ট করে দিলেন, হয়ে গেল। এবার নেক্সটে চলে যাবেন, এই পেজের কাছে। নেক্সটে গিয়ে এবার অ্যাড পেজ। অ্যাড পেজের মধ্যে এখানে আবারও অ্যাড এর নাম দিতে হবে। এখানে আমি পেস্ট করে দিলাম অ্যাড নেমটা। এরপর নিচের দিকে আসেন, এখানে মূলত কাজ হচ্ছে পোস্ট। আপনার পোস্ট কোনটা, অডিয়েন্সকে কি দেখাবেন, আপনি ইমেজ দেখাবেন নাকি ভিডিও দেখাবেন, এখানে কিছু কাজ আছে। দেখেন, শুধু মূলত কাজ হচ্ছে এই দুইটা, আর কিছু না। একটা হচ্ছে নামটা দেওয়া, অ্যাড এর নামটা লিখে, এরপর হচ্ছে এই পেজের নাম এখানে শো হচ্ছে, আগে দিয়েছি। এই অ্যাড সেটআপ, অ্যাড সেটআপের মধ্যে দেখেন এখানে ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে যে আপনি এই যে এই পেজ থেকে আমরা দিব, তো এই পেজের মধ্যে কোনো এমন একটা পোস্ট আমরা অ্যাড দিব যেটা পেজের মধ্যে নাই। পেজের মধ্যে এই যে পোস্ট গুলি আছে এখানের ভিতর থেকে নাই, এখানের মধ্যে নাই পোস্টটা, আমরা এখানে নিজেরা বানাই নিব। ক্রিয়েট অ্যাড দিলে, ক্রিয়েট অ্যাড দিয়ে আমার এখানে জমা আছে একটা ভিডিও, ভিডিওটা আপলোড করে আনলাম, এনে ওখানে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে যে এই উপরের এই লেখাগুলি হচ্ছে প্রাইমারি টেক্সট। এই লেখাগুলি, এই যেগুলি আছে প্রাইমারি টেক্সট গুলি লিখতে হবে, ছবি, ইমেজ অথবা ভিডিও আমাকে দিতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড যখন দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে সেট আপ করবেন ক্রিয়েট অ্যাড কি, ইমেজ অ্যাড নাকি ভিডিও অ্যাড। যদি ইমেজ অ্যাড হয় ইমেজ দিবেন, ভিডিও অ্যাড হলে ভিডিও অ্যাড দিবেন। ভিডিও অ্যাড মনে করেন আমি ইমেজ অ্যাড দিলাম, ইমেজ অ্যাড দিলে এই পেজটা আসলো, এখান থেকে আপলোড দিবেন, আপলোড দিয়ে আপনার কম্পিউটার থেকে যে ইমেজটা দিবেন আপনি, ওই ইমেজটা আপনি তুলে নেবেন, এখান থেকে নিয়ে ওপেন দিয়ে ওখানে দিয়ে দিবেন। তাহলে যেহেতু আমরা ইমেজ এটা দিব না, সুতরাং এটা এমনি দেখিয়েছি আপনাদেরকে। যদি ভিডিওতে তাও ঠিক সেম, ভিডিওতে ক্লিক করবেন, আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এখানে যে ভিডিও আছে ভিডিও টেনে এনে এখানে বসাবেন, বসাইয়া এরপর এই টেক্সট, প্রাইমারি টেক্সট ওগুলি সব আপনাকে লিখতে হবে। লিখে কমপ্লিট এখানে অ্যাডটা সাজাতে হবে। এখানে অ্যাডটা সাজানোর অর্থ হচ্ছে আপনার অ্যাডটা আপনি নিজে এখানে বানালেন ক্রিয়েট অ্যাড দিয়ে, এই যে এখানে যেটা ক্রিয়েট অ্যাড দিলে, ক্রিয়েট অ্যাড দিয়ে বানালেন, কিন্তু ওই অ্যাডটা পেজের মধ্যে শো হবে না। কেউ যদি আপনার পেজ ভিজিট করে অথবা আপনার কোনো অ্যাডমিন অ্যাসোসিয়েট যারা পেজ ডিল করে, ওরা কিন্তু ওই অ্যাডটা এখানে পেজের মধ্যে দেখবে না। এটা কিন্তু অ্যাড চলতেই থাকবে, সেল হবে, মেসেজ আসবে, কাস্টমার আসবে, অ্যাডটা কিন্তু পেজে শো হবে না, দেখা যাবে না। এখন দ্বিতীয় অপশন হচ্ছে যে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমার পেজের মধ্যে যে পোস্টগুলি আছে এখান থেকে যে কোনো একটা পোস্টকে আমি অ্যাড রান করব। এই পোস্টটা খেয়াল রাখেন, এই দেখেন এই পোস্টটার একটা আইডিও আছে, এই পোস্ট এটার এখানে পোস্টে ক্লিক করলে আমরা এটার আইডি পাবো, আইডি বসাই দিয়েও পাবো, অথবা এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। যদি আমরা দিয়েছি ইউজ এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট দিলে সিলেক্ট পোস্ট আসবে, এখান থেকে সিলেক্ট পোস্ট দিলে আপনি পেজের সবগুলো, আপনার পেজের সব পোস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা না, এটা এই পোস্ট, এই পোস্টটা হচ্ছে যে এটা, এই পোস্ট, এটা এই পোস্টটা আপনারা এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, এই পোস্টটা এখানে এসে গেল, এসে গিয়ে এটা সেন্ড মেসেজ দিয়ে আমরা এই অ্যাডটা রান করব না। দেখেন এখানে কোনো সেন্ড মেসেজ নেই, কল টু অ্যাকশন বাটন বলে এই সেন্ড মেসেজকে, এই জন্য এখানে একটা ইরর ধরছে। দেখেন, a send message
কল টু অ্যাকশন বাটন ইজ রিকোয়ার্ড, একটা সেন্ড মেসেজ বাটন বসাতে বলতেছে আপনাকে, যেহেতু অ্যাডটাতে নাই। এই কল টু অ্যাকশনের নিচে এই সেন্ড মেসেজ বাটনটা আছে, এই বাটনটা দিলাম, আমি আপডেট করলাম। আপডেট করলে এখন কিন্তু আমি আমার পেজে গেলে এখানে যে সেন্ড মেসেজ ছিল না, এটা এখন কিন্তু চলে আসছে। এটা আমি পেজটা যদি একটু রিলোড করে দিই, তাহলে দেখবো যে ওইদিকে অ্যাড ম্যানেজার থেকে যেটা সেট করেছি, সেটা আমি এখন সেন্ড মেসেজ এখানে দেখতে পাবো। এই দেখেন সেন্ড মেসেজ এখানে চলে আসবে, আসছে এখানটা শেড অবস্থায়। এটা আমি অ্যাডমিন, এটা আমার পেজ, আমি কিন্তু অর্ডার করতে পারবো না, কিন্তু আরেকজনে যদি ঢুকে সে সেন্ড মেসেজে ক্লিক করে অর্ডার করতে পারবো। আর যেহেতু এটা এখনো পাবলিশ করি নাই আমরা অ্যাডটা, তারপর এই সেন্ড মেসেজ দেওয়ার পরে আর তেমন কোনো কাজ নেই এখানে। এই যে এটা অটোমেশন এখানে ফেক। প্রথমে অ্যাডটা অডিয়েন্সের কাছে যাওয়ার পর পোস্টের নিচে সেন্ড মেসেজে ক্লিক করলে এই প্রথমে এই লাইনটা আপনি বাংলায় লিখে রাখবেন, সুন্দর করে একটা আর্টিকেল, একটা সেন্টেন্স লিখে রাখবেন, ওটা শো হবে। এরপর কিছু প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর অটোমেটিক উত্তর চলে আসবে। ওরা যে প্রশ্ন, মনে করেন আপনাদের অফিস কোথায়, আপনাদের মোবাইল নম্বর কোথায়, আপনাদের জ্যাকি ইলেকট্রনিক্স এর শোরুম কোথায়, এটা এইগুলিতে ক্লিক করলে এগুলির উত্তর চলে আসবে, সাথে সাথে ওরা উত্তর পেয়ে যাবে। সেগুলি এগুলি নিয়ে আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে বুঝাই বলবো। তাহলে এরপর আর কোনো কাজ নেই, এদিকে এতটুক কাজ করার পর আপনি একটু খেয়াল করবেন এদিকে রাইট সাইডে কোনো ইরর টিরর আছে কিনা। ইরর যদি থাকে এখানে লাল লাল নোট অফ ইন্টারোগেশন দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেখাবে ইরর। ওই ইরর গুলি সলভ করে, ইররের নিচে কিন্তু ইররের বর্ণনা থাকে, বর্ণনা দিয়ে আপনি বুঝে যাবেন যে এখানে ক্যাম্পেইনে নাকি অ্যাড সেটে কোথায়, নাকি অ্যাডে কোথায় কি ভুল আছে, সেটা আপনি শুদ্ধ করে নিতে পারবেন। এখন দেখা যাচ্ছে যদি ভুল না থাকে এই লেখাটা আসবে, ইউ হ্যাভ রিকমেন্ডেশন টু অ্যাপ্লাই, ইউ হ্যাভ রিকমেন্ডেশন টু অ্যাপ্লাই। এখন আমরা ফেসবুকের যে রুলস আছে, নিয়ম অনুযায়ী খুব সুন্দরভাবে আমরা এটা অ্যাডটা রেডি করেছি রান করার জন্য, সেটা বলতে চাচ্ছে। যেহেতু কোনো এরর নেই, ডানে বামে আমরা দেখবো কোনো এরর না থাকলে তারপর আমরা আস্তে করে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। কিছুক্ষণ আপনারা ক্যাম্পেইনের মধ্যে ওটা নো অ্যাড অথবা ইন রিভিউ এই অবস্থায় দেখবেন। এখন ড্রাফটে আছে, ইন ড্রাফট, নো অ্যাড ইন রিভিউতে দেখার পর কিছুক্ষণ পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যেহেতু আমি এটা চালাবো না, শুধু আপনাদেরকে শেখানোর জন্য করেছি, সেজন্য এটা আমি পাবলিশ দিব না। আর এখানে এইটার ক্ষেত্রে এই যে আজকের ক্লাসটার মধ্যে পুরোপুরি একটা অ্যাড সুন্দরভাবে সেন্ড মেসেজ দিয়ে চালানো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই রেসপন্স করব। ধন্যবাদ। আজকের ক্লাসটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।